আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার সুরমা মাছ ভুনার রেসিপি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে মাছ। আমি 1 কেজি পরিমাণে মাছ নিয়েছি আর মাছগুলোর মধ্যে হলুদ, লবণ আর সামান্য মরিচের গুঁড়া মেখে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। 2 ভাগে ভাগ করে মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছগুলো এখন আমি তুলে নেব, ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু ভুনা করব তাই পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, একটু লালচে হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ দিয়েছি। মিনিট খানিক মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। দিয়েছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখন নেড়ে দিব। মশলাগুলো কষিয়ে নেব, ঢেকে দিচ্ছি। ঢেকে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট। একেবারে ঢেকে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, মাঝে মধ্যে নেড়ে দিতে হবে ঢাকনা খুলে। আর দিয়েছি এখানে 2টা টমেটো মিডিয়াম সাইজের, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি 5-6টি। মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি টমেটোগুলোকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিব। যে পরিমাণে ঝোলটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। সব মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি, মশলার সাথে ডুবিয়ে দিচ্ছি। ঢেকে দিব। এবার বলক উঠে আসুক। বলক উঠে এসেছে, টমেটো থেকেও একটু পানি বের হয়েছে। মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা শেষ করে নিব, আর একটু ঝোল শুকাবো। এখন আমি আবার ঢেকে দিচ্ছি রান্না হয়ে আসা পর্যন্ত। এই তো আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এই ঝোলটাই রাখবো। আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব, আর শুকাবো না। চুলা বন্ধ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।